মোটা দাগে এটা তো স্পষ্ট যে একটা চক্রান্ত চলছে, এমনকি এটা গভীর একটা ষড়যন্ত্র। আবার পাশাপাশি আপনি যদি গেল কয়েকদিন আগে ভারতের যে প্রতিরক্ষা মন্ত্রী আছে রাজনাথ, আচ্ছা, তার সামরিক বাহিনীর সাথে বৈঠক, নৌবাহিনীর কমান্ডোদের সাথে বৈঠক, এরপরে সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখা, ইভেন রাশিয়া, ইউক্রেন, ইসরায়েল, প্যালেস্টাইন এই যুদ্ধগুলোকে মেনশন করে আচ্ছা, বাংলাদেশ সহ পাকিস্তান সহ বিভিন্ন ইস্যুতে একটা ব্রিফ করা। আচ্ছা, এরপরে মোদির কাছে বাংলাদেশের নাগরিকদের, তাও হিন্দুদের না, বাংলাদেশের যারা চাকমা জনগোষ্ঠী আছেন, বৌদ্ধ ধর্মাবলম্বী, তাদেরকে রক্ষা করার জন্য বিশেষ একটা ভূমিকা নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। তো আমি বলতে চাই, হু ইজ মোদি? ভারতের প্রধানমন্ত্রী, রাইট, বাট বাংলাদেশের বেলায় মানে মোদির ভূমিকা কি? তিনি কি আমাদের কোনো গার্জিয়ান, অথবা বাংলাদেশের কোনো গোষ্ঠীর প্রাণের দায়িত্ব বা নিরাপত্তার দায়িত্ব কি আমরা ভারতের হাতে তুলে দিয়েছি? এই বিষয়গুলো আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে খুবই স্ট্রিক্টলি, খুবই হার্ড ওয়েতে আমার মনে হয় যে রেসপন্স করা দরকার, নয়তো ওই যে ভারতের এই বলয় থেকে আসলে বের হওয়ার মতন সুযোগ থাকবে না। কারণ অল্প অল্প করে ওই যে ফ্রগ বয়লিং স্টোরিটা নিশ্চয়ই সকলের জানা আছে, ওইভাবে কিন্তু ভারত আগাবে। আচ্ছা, আচ্ছা। বাংলাদেশে এই মুহূর্তে আপনারা জানেন যে আমাদের পাহাড়ে একটা অস্থিতিশীল পরিবেশ চলছে, ইভেন এটাতে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে। তো বাংলাদেশে বৌদ্ধ ধর্মাবলম্বী যে চাকমারা আছে তাদেরকে নাকি গণহত্যা করা হয়েছে। আমরা জানতে চাই, গেল কয়েকদিনে 4 জন নিহত হয়েছে, যতটুকু তথ্য ডাটাবেস বলছে, আহতের সংখ্যা 20 থেকে 50 জনের মধ্যে। আচ্ছা, হোয়াট ইজ দ্য মিনিং অফ গণহত্যা? আচ্ছা, কিন্তু প্রশ্ন আসছে যে চাকমাদের গণহত্যা চলছে, এই অভিযোগ কারা করেছে? ভারতের উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সংগঠন। শীঘ্রই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনূসের সাথে নাকি এই বিষয়ে কথা বলার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে স্মারকলিপি পাঠিয়েছেন তারা। ইভেন তারা বলছে যে এখানে এই বৌদ্ধ চাকমা যারা আছে তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য ভারতেরও ব্যবস্থা নেওয়া উচিত। তো ভারত কি সেনাবাহিনী পাঠাচ্ছে? ভারতকে সেনাবাহিনী পাঠাবে? তাও তো হয় নাই সেনাবাহিনী পাঠাবে। এই যে বাংলাদেশ ইস্যুতে ভারতের অতি উৎসাহী ভূমিকা, কিছু সংগঠন বলেন, কিছু দল বলেন, এগুলো আসলে আমরা কিভাবে ডিল করছি? আপনার গতকালকে রাতে নরেন্দ্র মোদীর কাছে স্মারকলিপিটি পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে পার্বত্য চট্টগ্রামের 3টি জেলা খাগড়াছড়ি, বান্দরবান এবং রাঙামাটিতে চাকমা ও অন্যান্য গোষ্ঠীদের ঘরে ধারাবাহিক হামলা হয়েছে। মৃত্যু হয়েছে অন্তত 10 জনের। পোড়ানো হয়েছে চাকমা, কুকি, ব্রো এবং অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর হাজারেরও বেশি বাড়িঘর, ধর্মীয় উপাসনালয়, দোকান, শিক্ষা প্রতিষ্ঠান। শব্দটা কত? হাজারেরও বেশি। অভিযোগ করা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসের দপ্তর থেকে বিবৃতি দিয়ে পাহাড়ের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে। 144 ধারা জারি আছে। তো এদের বক্তব্য, চট্টগ্রামের সমতল এলাকাতেও ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ঘটেছে। কয়েক দশক আগে ত্রিপুরা, মিজোরামের মতন রাজ্যে পালিয়ে গিয়েছিল অনেক চাকমা, ব্রু, কুকিচিন গোষ্ঠীর অনেক মানুষ। তো বর্তমান পরিস্থিতিতেও তারা পাহাড় ছেড়ে আবারও হয়তো পালিয়ে যেতে পারে। এই অবস্থায় নিরাপত্তা এবং স্বশাসনের দাবি তুলে মার্চ ফর আইডেন্টিটি আন্দোলন শুরু করেছে চাকমা সহ কয়েকটি গোষ্ঠী। তাদের অভিযোগ, শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে বাইরে থেকে এসে বসতি গড়া লোকেরা চাকমাদের উপর হামলা, জমি দখল, দেশ ছাড়ার জন্য হুমকি দিতে শুরু করেছে। কয়েকশো বছর ধরে পার্বত্য চট্টগ্রামে কুকিচিনদের বসবাস। ভারত এবং মিয়ানমার সীমান্তবর্তী বাংলাদেশের অঞ্চলগুলো নিয়ে কুকি স্বশাসিত অঞ্চলের দাবিতে দীর্ঘদিন ধরে লড়াই চালাচ্ছে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট বা KNF। বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টিতে KNF একটা সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে কিন্তু আমাদের সেনাবাহিনীর সাথে ডিল করা হচ্ছে। আমরা বিভিন্ন সময় তাদের নানান অ্যাক্টিভিটিস দেখেছি। এখন প্রশ্ন হচ্ছে, এই ইস্যুতে ভারতের ওই মানুষগুলা কারা যারা মোদীকে বলে বাংলাদেশে বসবাসরত চাকমাদের নিরাপত্তা দিতে? বুঝলাম না ভাই। আচ্ছা, আমি মনে করি আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন অথবা অন্তর্বর্তী সরকারের যারা আছেন, ক্ষমতায় বসার আগে খুবই ভারতের বিরুদ্ধে শক্ত শক্ত বক্তব্য দিতেন ডক্টর আসিফ নজরুল ইসলাম সহ যারাই আছেন, এই বিষয়গুলোতে ইউ শুড স্পিক ক্লিয়ার এন্ড লাউডলি। আপনার আওয়াজ তুলতে হবে, কারণ এটা আমরা ভিডিও বানিয়ে আওয়াজ তুলে তো কাজে দিবে না, ভারতের সরকার দেখবে না। সরকার কথা বললে সরকার দেখবে। এগুলা একটা অশনি সংকেত, অশনি সংকেত। কিন্তু যারা দেখার তারা নিশ্চয় দেখবেন। ভালো থাকুন। তো আমরা এতক্ষণ ভিডিওতে নাইম ভাইয়ের যে ভিডিওটি দেখলাম, আসলে ঠিক আছে, সব কিছুই ঠিক আছে।
তো বিষয়টা হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে ভারত কি বাংলাদেশে সেনা পাঠাচ্ছে কি না, কেন ভারত বাংলাদেশে সেনা পাঠাবে, এবং বাংলাদেশের যে নিগ্রোষ্ঠীদের উপর যে হামলা করা হচ্ছে বা যে ধরনের কাজগুলো করা হচ্ছে সেটা তো ভারতের নিগ্রোষ্ঠী থেকে নরেন্দ্র মোদীর কাছে একটি স্মারকলিপি পাঠিয়েছে। এখানে তো নরেন্দ্র মোদী নিজে বলে নাই যে এখানে আমার হস্তক্ষেপ করতে হবে। তো আসলে নাইম ভাইয়ের ভিডিওগুলো আমি দেখি নিয়মিত, কিন্তু তার ভিডিওগুলো আমি রিয়াকশন দেই, তার ভিডিওগুলো আমার কন্টেন্টের মধ্যে রিয়াকশন দিয়ে থাকে, কিন্তু এই ধরনের আসলে ভুলভাল তথ্য ভাই নাইম ভাই দিয়েন না, আপনার প্রতি আমার অনুরোধ। কারণ আসলে একটা মানুষের মধ্যে ইমোশনাল কাজ করে জিনিসগুলো। কারণ যেখানে ভারতের নিগোষ্ঠীরা নরেন্দ্র মোদীর কাছে অনুরোধ করতেই পারে, বাংলাদেশের হিন্দুরা শেখ হাসিনার কাছে বা বা খালেদা জিয়ার কাছে বা আপনার ডক্টর ইউনূসের কাছে অনুরোধ করতেই পারে, তার মানে এই না যে তারা ভারতের কাছে সেনা পাঠাবে। তো এই ধরনের তথ্য দিয়ে বিভ্রান্তকর করবেন না, কারণ আপনার ভিডিও আমি কন্টিনিউ করি এবং আপনার ভিডিওগুলো আমি রিয়াকশন দিই। ভালো থাকবেন।